কুড়িয়ে পাওয়া যে কোনো জিনিস, টাকা পয়সা, গহনা, ফলমূল কিংবা মিষ্টান্ন, কি করবেন, কাকে দেবেন, কোথায় রাখবেন, আজকে এই নিয়ে আলোচনা করব। ঔষধি চিন্তা বিষ্ণু নম, ভজনে চজনার্দন, শয়নে পদ্মনাভিবংশ, বিবাহেশ প্রজাপতি নম। হ্যাঁ, আমি মাতৃসাধক সঞ্জয় দেব, বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে আগত সকল যাত্রী, ভক্ত, শিষ্য এবং এই চ্যানেলে সর্বগুণমুগ্ধ সকল দর্শক বন্ধুদের আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এসে গেল শারদীয়া দুর্গোৎসব এবং মহালয়া উপলক্ষে থাকছি তারাপীঠ মহাশ্মশানে অগণিত যাত্রী, ভক্ত, শিষ্যদের কল্যাণে থাকছে পুজো পাঠ, হোমযজ্ঞ এবং বিশেষ তন্ত্রক্রিয়া। আজকের মূল বিষয়, যেটা আলোচনার বিষয়, যে আমরা পথে ঘাটে অনেক কিছু জিনিস কুড়িয়ে পাই। রাস্তাঘাটে, মন্দির, মসজিদ, বিভিন্ন জায়গায়, শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট, যেখানেই যাওয়া হয় না কেন, কিছু না কিছু অনেকেই কুড়িয়ে পায়। তবে একটা কথা প্রথমেই বলে রাখছি, কুড়িয়ে পাওয়ার সঙ্গে চুরি হওয়ার কোনো সম্পর্ক নেই। কুড়িয়ে পাওয়ার যে টোটকা আপনাদের জানাবো, যারা চুরি চামারি করবেন তারা কিন্তু এই ক্ষেত্রে এই টোটকা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ফল লাঘব হবে না। কারণ চুরি করা মহাপাপ। চুরির জন্য আমি কখনোই কাউকে প্রশ্রয় দিই না, এবং আরও একটা কথা, লটারি খেলার জন্য কাউকে সমর্থন বা সাপোর্ট করি না। কাজে লটারির বিষয় নিয়েও এখানে আলোচনা হবে না। এবার বিষয়টা হচ্ছে যে আপনি রাস্তাঘাটে যে টাকা পয়সা ধরুন কুড়িয়ে পেলেন, শ্মশান চত্বরে কিন্তু কোনোদিন টাকা পয়সা কুড়াবেন না। শ্মশান চত্বরে রাস্তাঘাটে কুড়িয়ে পেলেন, সেই টাকা কি করবেন? অবশ্যই টাকা পয়সার পরিমাণটা আপনি আগে হিসেব করে দেখবেন যে টাকাটা কত হচ্ছে। মনে করুন 300 টাকা আপনি কুড়িয়েছেন, সেটাকে 3 ভাগে ভাগ করবেন। তাহলে 300/3 সমান 100 টাকা। 100 টাকাটা আপনি যে কোনো দৈব মন্দিরে, ঈশ্বর, আল্লাহ, ভগবান, যে কোনো মন্দির, মসজিদে আপনি সেটা দান করতে পারেন। কিভাবে করবেন? ফল, মিষ্টি, শাড়ি, গামছা, যাবতীয় পুজোর সামগ্রী কিনে দেবীকে একটা ভালোভাবে বা দেবতাকে একটা ভালোভাবে পুজো নিবেদন করুন। বাকি যে দ্বিতীয় অংশটা আপনার থাকছে, এটা আপনি সৎ কাজে ব্যয় করবেন, অসৎ কাজে কিন্তু নয়, সৎ কাজে। কোনো রকম নেশা ভান বা কোনো খারাপ কাজ, চরিত্র হননের মতো কোনো ঘটনার সঙ্গে কিন্তু জড়াতে যাবেন না। টাকা পয়সার বিষয়টা বলি, যদি আপনি দেখছেন কয়েন টাকা কুড়িয়েছেন, সেক্ষেত্রে ওই টাকাকে বাড়িতে নিয়ে আসুন, একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মধ্যে ওই কয়েন টাকাকে একটি প্লাস কিংবা সাঁড়াশি দিয়ে ঘুরিয়ে, মানে একটু আগুনে ঠেকিয়ে নিন, পুড়িয়ে নেওয়ার মতো। আর এমনি যে নোট টাকা পয়সা আপনি পাচ্ছেন, এগুলো নিয়ে এসে অবশ্যই আপনি বাড়িতে প্রবেশ করার আগে বাড়ির সদস্যদের বা আপনি নিজে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এটা গেল অর্থ এবং টাকা পয়সার ব্যাপার। এরপরে আসবো সোনা দানা গহনাগাটি। অবশ্যই ভোগ করবেন। একইভাবে তার একটা অংশকে যে কোনো দেবদেবীর অঙ্গে নিবেদন করুন, অর্থাৎ দান করুন, ঠিক আছে? কিংবা আপনি এটা করতে পারেন, যদি আপনার দেবদেবীর প্রতি অতিরিক্ত বিশ্বাস, ভক্তি বা ভরসা না থাকে, অনেকেরই এরকম আছে ভরসা করে না, তাদের বলবো এই জিনিসটা আপনারা করতে পারেন। সেটা কি করবেন না, মনে করুন পাড়া প্রতিবেশী কোনো গ্রাম্য এলাকায় অসহায় কোনো মায়ের সন্তানের বিয়ে হচ্ছে, এক্ষেত্রে আপনি ওই গহনা দান করতে পারেন। তবে ওই গহনা কিন্তু আপনাকে আগুনে অবশ্যই ঠেকাতে হবে, এটা মনে রাখবেন। আর অর্থর ক্ষেত্রেও কিন্তু যদি আপনার দেবদেবীর প্রতি ভক্তি বিশ্বাস না থাকে, আপনি কিন্তু কোনো সমাজসেবামূলক কাজে এটা ব্যবহার করতে পারেন। বন্যা ত্রাণ বলুন, কোনো রকম রুগী কল্যাণ চিকিৎসায় বলুন, যে কোনো সৎ কাজে অসহায় মানুষকে খাবার, পানীয় জল, বস্ত্র বিতরণ করতে পারেন। এটা গেল একটা বিষয়। এবারে যদি জুতো কুড়িয়ে পান,
তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে আনবেন না। জুতো কখনোই বাড়িতে আনবেন না, আপনাদের বলছি, ঠিক আছে? আর যারা রাস্তাঘাটে ফল, বিশেষ করে ফল কুড়াবেন, তাদের একটা কথা বলবো, ফল যদি একটা দুটো হয় এবং কোনো রকম তেমাথা বা চৌমাথায় হয় রাস্তার মোড়ে, তাহলে কিন্তু ফলটা কুড়াবার দরকার নেই। মনে রাখবেন, এমনিতেই দু একটা ফলে আপনার বিশেষ কিছু লাভবান হবেন না বা পেট ভরবে না। তার থেকেও বড় কথা, এই ফলটা কিসে ব্যবহৃত হয় না, যারা আমাদের তন্ত্র সাধক, আচার্য, সাধু, সন্ন্যাসী, বৈদিক, তারা কিন্তু ওই ফলটা বিশেষ একটি কাটান ক্রিয়া কাজে ব্যবহার করে। কাজেই এই অশুভ ফল, কিংবা মনে করুন একটি শাড়ি বা গামছা পরে আছে, আমার তো মনে হয় ওটা কুড়িয়ে না আনাই ভালো, ঠিক আছে? আর যদিও আপনি ওই যে বললাম যে নিয়ে আসেন, তাহলে সেটা কিন্তু অবশ্যই দেবদেবীর মন্দিরে ধার্মিক পূজা পার্বণ তৎসহ অসহায় মানুষের কল্যাণে, যদি আপনার ঈশ্বরে বিশ্বাস না থাকে, দান করবেন। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যারা কল করেন সকাল 10টা থেকে বেলা 12টা 30 মিনিটের মধ্যে কল করবেন। যারা কল করবেন বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7টা 30 মিনিটের মধ্যে কল করবেন। 9434243032 অথবা 9732087138 নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা নিয়ে নেবেন। অযথা কল করবেন না, অযথা সময় নষ্ট করার জন্য বা হয়রানি করার জন্য কল করবেন না। মনে রাখবেন, আপনি যে সময়টা কল করে আমাকে ডিস্টার্ব করবেন বা বিরক্ত করবেন, সেটা একটা অসহায় মানুষ কল করলে পাবে না। আর কুড়ানোর বিষয়টা আপনাদের একটা কথা বললাম, প্রথমেই বলেছি, আবারও বলছি, কুড়ানোর সাথে চুরি সামগ্রী কিন্তু কোনো রকম মিল থাকবে না। অর্থাৎ বরুল মা তারা মাতৃ আশ্রম কর্তৃক আমি মাতৃ সাধক সঞ্জয় দেব আপনাদের টোটকার মাধ্যমে বারবার বলছি, চুরি করবেন না। চুরি করা সামগ্রীকে কিন্তু কুড়ানো সামগ্রীর সাথে তুলনা করে ব্যবহার করতে যাবেন না। কারণ চুরি করা, অপরের সম্পত্তি ভোগ করা, অপরের জিনিস কেড়ে নেওয়া, এগুলো কিন্তু মহাপাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। ভুলিয়ে ভাবিয়ে ভিডিও করছি না, খুব ছোট্ট ভিডিও, সংক্ষেপে বললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বিস্তারিত জানতে বা বুঝতে চাইলে অবশ্যই সরাসরি কল করবেন। আর সকলকে বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আরও একবার জানিয়ে রাখি, মহালয়া অমাবস্যার পুণ্যলগ্নে থাকছি তারাপীঠ মহাশ্মশানে। জয় মা তারা, জয় গুরু। নমস্কার।